কুড়িগ্রামে টানা 2 দিন ধরে তীব্র লোডশেডিং চলছে এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সেখানকার গ্রামাঞ্চলের মানুষ। আমরা আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটনের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করব। লিটন, সেখানে বিদ্যুৎ বিভ্রাটে জনগণের যে ভোগান্তি হচ্ছে সে সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। গত 2 দিন ধরে কুড়িগ্রামে যে আসলে বিদ্যুৎ, সেই বিদ্যুতের আসলে ব্যাপক সংকট এবং আসলে ঘন লোডশেডিং এর কারণে শহর এবং গ্রাম অঞ্চলে যে মানুষজন আছে একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। নেসকোর সঙ্গে আমার কথা বলেছে, নেসকো বলেছে যে আসলে তাদের যে পরিমাণ বিদ্যুৎ 12 থেকে 13 মেগাওয়াট সেটি তারা ঘাটতি পাচ্ছে, এখন তারা 8 থেকে 9 মেগাওয়াট পাচ্ছে এবং সেই সঙ্গে পল্লী বিদ্যুতের আসলে 100 মেগাওয়াট দরকার প্রতিদিন, সেই অনুযায়ী তারা 25% পর্যন্ত আসলে এখন লোডশেডিং দিতে হচ্ছে। যদিও আকাশটা আজকে সকাল থেকে একটু ভালো, তারপরও আসলে গত রাতে আমরা দেখেছি আসলে এই লোডশেডিংটা ব্যাপক তীব্র। আসলে শহরের যে মানুষ আছে তাদের জীবনে যে কাজকর্ম হচ্ছে স্বাভাবিক, সেই দৈনন্দিন কাজকর্মে ব্যাপক প্রভাব পড়েছে এবং গ্রামের পরিস্থিতি যে আরো খারাপ, কেননা পল্লী বিদ্যুতের এই লোডশেডিংটা আরো অনেক পরিমাণ বেশি। আমি একজনের সঙ্গে একটু কথা বলবো যে আসলে বর্তমান বিদ্যুৎ কেমন থাকতেছে। বিদ্যুৎ নাই, একদম বিদ্যুৎ নাই, গরমে জ্বালা থাকা যায় না। এখন নামাজ বন্ধকে ঠিক মতন পড়তে পারি না, আজকে শরীরে ঘুমিয়ে তো পারি না, খুব অত্যাচার গরম, কারেন্টও থাকে না, এখন কি করি। আসলে জাকিয়া, মানে গ্রামের পরিস্থিতিটা আসলে ভয়াবহ এবং মানুষের এই যে বিদ্যুৎ এর জন্য আসলে একটি লাইনের সংস্কারের কথা কিছুদিন আগে প্রচার হয়েছিল, যদিও বিদ্যুৎ বিভাগ বলছে আপাতত সেই লাইনটা তারা সংস্কার করছে না। আগামীতে যেহেতু এখন গরম বেশি, একটু ঠান্ডা হলে তারা সেই লাইনের সংস্কার করবে এমনটি তারা জানিয়েছে। এই ছিল কুড়িগ্রামে যে আসলে টানা বিদ্যুৎ বিভ্রাট বা সংকট, সেই সংকটের সর্বশেষ। জাকিয়া।